ঘড়ির কাঁটায় তখন সকাল 7টা বাজে। ঘুম থেকে উঠলাম, বারান্দায় এসে দেখি কি সুন্দর মেঘ হয়েছে আকাশে। অনেক গরম, মেঘ হয়ে থাকলে গরমটা আরো বেশি লাগে। খুব সুন্দর মেঘ হয়েছে, বৃষ্টি নামবে। ঘুম থেকে ওঠার পর তো কাজের শেষ নেই, অনেক কাজ, বাসি কাজগুলো সব শেষ করলাম। তারপর গোপুসোনাকে পূজা দিয়ে চলে গেলাম আমার কাজে। আজকে থেকে আমার ছোট ছেলের স্কুলের পরীক্ষা শুরু। ভাবছি 9টার মধ্যে বাসা থেকে বের হয়ে যাব। ওদের পরীক্ষা শুরু সকাল 10টা থেকে, কিন্তু আজকে প্রথম দিন তো, তাই ভাবছি একটু তাড়াতাড়ি বের হব। ওইদিকে আবার দেখলাম আকাশে ভালোই মেঘ হয়েছে, বৃষ্টি নামতে পারে। বৃষ্টি নেমে গেলে তো আবার রিক্সা পাওয়া যাবে না, তাই তাড়াতাড়ি বের হয়ে যাব। আজকে রান্না করতে করতে খুব মনে পড়তেছিল, এই তো কিছুদিন আগেও যখন প্রত্যেক দিন ওর সঙ্গে আমার স্কুলে যেতে হতো, এইভাবে ভোরবেলা ঘুম থেকে উঠে কত তাড়াহুড়া করে রান্না বাড়া করে ওকে নিয়ে স্কুলে যেতে হতো। এখন তার যেতে হয় না। তো রান্না বাড়া শেষ করলাম, রুটি ভাজি চা করা শেষ। এদিকে আমিও গরমে শেষ। কি যে গরম লাগতেছিল আজকে রান্নাঘরে, গরমে আমি অস্থির। রান্না শেষ করে এই যে ওনাকে বারবার করে ডেকে ডেকে তারপরে ঘুম থেকে তুললাম। আর আমার যা কাজ ছিল সব কাজগুলো আমি তাড়াতাড়ি গুছিয়ে নিলাম। ও ঘুম থেকে উঠলো, ও আবার রাতের বেলা সব কিছু গুছিয়ে রেখেছিল, সকালে কি লাগবে পরীক্ষা দিতে যেতে। ওকে খেতে দিলাম। বাইরে তাকিয়ে দেখি আকাশের অবস্থা খুবই খারাপ, বৃষ্টি নেমে যাবে। আকাশের অবস্থা খারাপ দেখে তো আমার ছোট ছেলে অস্থির হয়ে গেছে। আমি কেন দেরি করতেছি, তাড়াতাড়ি রেডি হই না কেন, তার স্কুলে যেতে দেরি হয়ে যাবে, রিক্সা পাবে না। চটপট রেডি হয়ে আমরা আসলাম রাস্তায়। তো এসে দেখি তখন তো ভালোই বৃষ্টি শুরু হয়ে গেছে। আর তখনও বেশি বৃষ্টি ছিল না, গুড়ি গুড়ি বৃষ্টি ছিল। আমরা 5-7 মিনিট দাঁড়ালাম রাস্তায়, একটা রিক্সা পেয়ে গেলাম। আর যদি কিছু সময় পর বাসা থেকে বের হইতাম, আজকে আমাদের ভিজতে হইতো মা বেটা দুইজনেরই। আমি ভিজলে তো সমস্যা ছিল না, কারণ আমি বাসায় চলে আসবো। ছেলেটা আমার ভিজে গেলে 3 ঘন্টা তার পরীক্ষা, কি করতো। আমরা যে স্কুলে পৌঁছাইছি তার একটু পরেই শুরু হয়ে গেছে মুষলধারে বৃষ্টি। আমরা মা বেটা দুইজনের একজনও ভিজি নাই, কিন্তু প্রত্যেকটা বাচ্চা স্কুলে আজকে বৃষ্টিতে ভিজে আসছে। এই 3 ঘন্টা ওদের পরীক্ষা, এইভাবে ভিজা জামা প্যান্ট নিয়ে ওরা পরীক্ষা দেবে। মুষলধারে আজকে আমাদের ফরিদপুরে বৃষ্টি হয়েছে। সকাল 9টা থেকে শুরু হয়েছে বৃষ্টি, বেলা 11টা পর্যন্ত একটানা বৃষ্টি হয়েছে। 10:30 পৌনে 11টা বাজে, বৃষ্টি আর কমে না। দাঁড়াই আছি, বৃষ্টি কমবে তারপরে বাসায় আসবো। কত সময় এখানে দাঁড়াই থাকা যায়, বৃষ্টি কোনো কমার লক্ষণই নাই। অনেকক্ষণ অপেক্ষা করলাম, বাচ্চাগুলো সব ভিজে ভিজে আসতেছিল। আমার দেখে এত খারাপ লাগতেছিল, প্রত্যেকটা বাচ্চা 3 ঘন্টা বসে পরীক্ষা দিবে এই ভিজা জামা প্যান্ট নিয়ে। তারপর পৌনে 11টা বাজে, ভাবলাম আর থাকবো না, বাসায় চলে যাই। বৃষ্টির মধ্যেই একটা রিক্সা পেলাম, রিক্সাও পাওয়া যাচ্ছিল না। তো কিছু সময় দাঁড়ানোর পরে একটা রিক্সা পেলাম। আর অনেক বৃষ্টি, এত বৃষ্টির মধ্যে রিক্সায় আসতে কিন্তু আমার বেশ ভালোই লাগতেছিল। মনে মনে ভাবতেছিলাম এখন আগে সোজা চলে যাব আমার বড় যার বাসায়, তার কাছ থেকে কয়টা ফুল নিব, তারপরে বাসায় যাব। আসলাম, আসার পরে সে বলল আজকে নাকি পূজার ফুল তুলতে পারে নাই বৃষ্টির কারণে, ফুল নেওয়া হইল না। তারপরে বৃষ্টিতে একটু কিছু সময় ভিজলাম, বেশ ভালো লাগতেছিল। অনেক দিন পর এভাবে বৃষ্টিতে স্নান করলাম। আসলাম বাসায়, এখন আগে পূজাটা দিয়ে নেব। স্নান করা তো হয়ে গেছে, ফুল ছাড়াই আজকে পূজা দিলাম। ফুল ছাড়া পূজা করতে ভালো লাগে না। পূজা শেষ করে খেতে বসলাম, খুব ক্ষুধা লাগছে। সেই ভোরবেলা উঠছি, কত কি কাজ করছি, স্কুলে গেলাম আসলাম, অনেক ক্ষুধা লাগছে। খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম রান্না বাড়া করতে দুপুরের। আজকে পাঙ্গাস মাছ রান্না করব। আমি আর আমার বড় ছেলে দুইজনেই পাঙ্গাস মাছ খেতে অনেক পছন্দ করি, কিন্তু আমার ছোট ছেলে আর ওর বাবার একদমই পছন্দ না, তাই কিনতেও চায় না ওর বাবা। তো দুপুরে রান্না বাড়া শেষ করলাম, তারপরে একটু বিকালবেলায় যে শুয়েছিলাম, উঠলাম, চা করলাম। শুয়ে থাকা তো উপায় নাই, যাইতে হবে জিমে। বিকালটা আমার তো জিমেই কাটে। আজকে যাইতে মন চাইতেছিল না, তারপরেও উঠে একটু চা খেয়ে চলে আসলাম রেডি হয়ে জিমে। আর এই তো এইভাবেই আমার দিনটা পার হয়ে গেল।